ইংলিশ ক্লাস। আজকে তোমাদের সাথে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আগে অনলাইনে আলোচনা হয় নাই। সেটা হচ্ছে উইথ ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, যেটা ইংলিশ ফার্স্ট পেপারে, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে 4 নম্বর কোয়েশ্চেনে আছে। সেখানে তোমাকে কিছু শব্দ দেয়া থাকবে, 10টাও দেয়া থাকতে পারে, 12টাও দেয়া থাকতে পারে। সেই শব্দগুলোকে তুমি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ প্রয়োজন হতে পারে, অথবা এখানে তুমি হুবহু বসাতে পারো। এইরকম এই শব্দগুলা নিয়ে তুমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে। যেখানে 4 নম্বর কোয়েশ্চেনে লেখা থাকে কি, এটাই দেখো এখানে আছে, রিড দ্য ফলোয়িং। 4 নম্বর কোয়েশ্চেন, রিড দ্য ফলোয়িং টেক্সট and fill in the blanks with the suitable words from the box. There are more words than needed and make any grammatical change if necessary. এখানে তোমার বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল এই চেঞ্জের প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে। যদি প্রয়োজন হয় তোমাকে অবশ্যই তা করতে হবে, আর যদি না করো তাহলে ভুল হবে, তুমি নাম্বার পাবে না। এখানে তোমাকে 0.5 করে প্রতিটা আনসারের জন্য 0.5 করে প্রতি 10টা গ্যাপসের জন্য তুমি এই 0.5 × 10 টোটাল 5 নাম্বারস পাবে। এক্ষেত্রে তোমাকে হুবহু একদম এই যে কোয়েশ্চেন পেপারে যেই শূন্যস্থানটা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে, সেটা হুবহু লিখতে হবে না। তুমি শুধু কোয়েশ্চেন আনসার বুকলেট, উত্তরপত্রে, আনসারের স্ক্রিপ্টে তুমি শুধু ABCD একটা পর একটা নিচে পাশাপাশি লিখবা না, নিচে ABCDEFGHIJ পর্যন্ত লেখার পর শুধু আনসারটা লিখে দিলে হবে। এখানে তোমাকে পুরো প্যাসেজটা লিখতে হবে না। হ্যাঁ, এখানে ক্লোজ টেস্টের উপর দক্ষতা বাড়াতে গেলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা কি, কমন যে বেসিক গ্রামার যেগুলো, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ভয়েস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এখানে যদি তুমি পার্সন, নাম্বার এগুলো যদি না বুঝো, টেন্সটা যদি না বুঝো, সাবজেক্টটা কোন এই কি সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এগুলো যদি না বুঝো, এরপরে তুমি ভার্বটা কোন ফর্মে হবে, ভয়েসটা যদি থাকে সেন্টেন্সটা কীরকম হবে, ভার্বটা কীরকম হবে, পার্টিসিপলে যাবে কি না, অক্সিলারি ভার্ব কী নিবে, এরকম কিছু টিপস তোমাকে অবশ্যই লাগবে। তবে হ্যাঁ, এটা হচ্ছে একটা ভোকাবুলারি টেস্ট। এই ভোকাবুলারি টেস্টে তোমাকে অবশ্যই প্যাসেজটা পড়ে বুঝতে হবে, এবং যেই ওয়ার্ডসগুলো তোমার জন্য পার্টিকুলারলি দেয়া থাকবে এবং এগুলাই বসাতে হবে, সেগুলোর মিনিং তোমার অবশ্যই জানা লাগবে। এই জন্য এখানে ভোকাবুলারি টেস্ট হিসেবে এটাতে তোমাকে অবশ্যই বেশি করে ভোকাবুলারি পড়তে হবে এবং শব্দের মিনিং জানতে হবে। শব্দের এই যে ওয়ার্ডটা দেয়া থাকবে সেটার বিভিন্ন ধরনের ফর্ম জানা থাকা লাগবে। পাস্ট ফর্মে কীরকম, পাস্ট পার্টিসিপলে কীরকম, এটার বিভিন্ন পার্টস স্পিচগুলো কীরকম, এটা ভার্ব হলে কীরকম হয়, এটা নাউন হলে কীরকম হয়, এটা অ্যাডজেক্টিভ হলে কীরকম হয়, এটা অ্যাডভার্ব হলে কীরকম হয়, এরকম বিভিন্ন ধরনের ওই ভোকাবুলারি তোমার জানা লাগবে। সেজন্য আমি তোমাদেরকে এখানে একটু সিম্পল শর্টকাট একটু ধারণা দিচ্ছি বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল টেস্ট সম্পর্কে। এই ক্লোজ যখন তুমি করতে যাবা, তখন তোমার অবশ্যই এই গ্রামারগুলো যদি জানা থাকে, অল্প কিছু গ্রামার যদি জানা থাকে, তাহলে তোমাকে অবশ্যই এত ধরনের ডিফিকাল্টিস আর ফেস করতে হবে না। যেমন এখানে ডুয়ার বা এজেন্ট, যেটাকে আমরা সাধারণত সাবজেক্ট বলে থাকি। ভার্বের কাজটি কে করতেছে, কোন নাউন বা প্রোনাউনটি দ্বারা কাজটি সম্পাদন করা হচ্ছে, হ্যাঁ, সেটাকে এখানে এজেন্ট বলা হয়। সেটা আমরা মূলত ভার্ব হিসেবেই সাবজেক্ট হিসেবেই ধরে নেব। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এই যে ডু মেন ভার্ব, সেখানে কাজটি করতেছে কে, আইটা কি এক ধরনের প্রোনাউন। সাপোজ জন ডাজ দ্য ওয়ার্ক, এখানে জনটা হচ্ছে নাউন, হ্যাঁ, আইটা হচ্ছে প্রোনাউন, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আমাকে চিনতে হবে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে আই ডু হয়, কেমন জনের কথা যখন আসবে জন ডাস হয়। এরকম আমাকে অবশ্যই বুঝে নিতে হবে ডুয়ার বা এজেন্ট সাবজেক্টটা কীরকম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আমি পরের গ্রামারটাতে যাচ্ছি। একটি বাক্যের সাবজেক্ট
যদি ডুয়ার হয়, বাক্যের সাবজেক্ট যদি ডুয়ার হয় তখন ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে হয়। যেমন বাক্যে যদি সাবজেক্টটা যদি প্রথমে থাকে, হ্যাঁ, তখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে আইটা হচ্ছে কি সাবজেক্ট, এটা এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এই ভয়েসের ক্ষেত্রে যদি আমরা এখানে ব্যবহারটা দেখাই, এটা অ্যাক্টিভ ভয়েসে হবে আই ডু দ্য ওয়ার্ক। যখন প্যাসিভ ভয়েসে হয়ে যাবে তখন দেখো এখানে কি হবে, প্যাসিভ ভয়েসে বাক্যের সাবজেক্ট যদি ডুয়ার না হয় তখন ভার্বটি প্যাসিভ হয়। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তখন এটা প্যাসিভে চলে যায়। তখন আর কি ভার্বটি আগের মতো থাকে না, আগে ছিল আই ডু দ্য ওয়ার্ক, এখন প্যাসিভ হয়ে গেছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। আমি পরের গ্রামারটা দেখাচ্ছি। এখানে কিছু মডেল অক্সিলারি ব্যাপার স্যাপার থাকে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মে, মাইট, মাস্ট। এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি ক্লাসে বিস্তারিত বলছি যখন রাইট ফর্ম বা পড়াচ্ছিলাম। এগুলোর পরে কোনো কি হচ্ছে, এই যেটা মেন ভার্ব থাকবে সেটাতে কোনো এস বা ইএস যোগ হবে না, সেটা যেরকম আছে সেরকমই থাকবে। এগুলোর জন্য আমি ক্লাসে তোমাদের যে বইটা রেফার করি সেখান থেকে যে কোনো একটা গ্রামার বই পড়ে নিলে তুমি বিস্তারিত বুঝতে পারবে। হ্যাঁ, এরপর দেখবে ডিটারমিনার। ডিটারমিনার এখানে কিছু জিনিস নির্দিষ্ট করে প্রকাশ করা হয়, যেমন একটা বই, এ বুক, অথবা অ্যান অ্যাপল, অথবা দ্য কার, নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, মেনি, ফিউ, মাস, হিজ, হার, ইউর, দেয়ার, মাই, আওয়ার। একটা জিনিসটা কার সেটা যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন আমরা এই ডিটারমিনারগুলো ইউজ করি। এখানে আমাকে অবশ্যই সিঙ্গুলার, প্লুরাল এগুলা জানা থাকতে হবে। তারপরে নাম্বার, পার্সন অবশ্যই জানা থাকতে হবে, না হলে তুমি এখানে ভুল করবে। হ্যাঁ, কোথায় এ হবে, কোথায় এন হবে, কোথায় দি হবে, কোথায় সাম হবে, কোথায় এনি হবে, কোথায় ফিউ হবে, কোথায় ইউর হবে আর কোথায় ইউরস হবে, এটা তোমার অবশ্যই জানা থাকা লাগবে। সেগুলোর জন্য আমরা ক্লাসে বিস্তারিত যখন ডিটারমিনার পড়াইছিলাম তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমরা আবারও একটু রিশাফল করার জন্য বই দেখে নেবে, তোমাদের যে টেক্সট বুক আছে সেটা তোমরা দেখে নেবে। যদি এটা তোমরা যদি না দেখো তাহলে তোমার এখানে আর্টিকেলে ভুল হইতে পারে, সাবজেক্ট পার্সনে ভুল হইতে পারে, সেই জন্য তোমরা এগুলো একটু বারবার চর্চা করবে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ তো ভেরি কমন, আমি তোমাদের প্রায় সময় বলি টু প্লাস ভার্ব। টু যখন থাকবে এরপরে অবশ্যই ভার্বের মূল এই ভার্বের মেইন ফর্ম, বেস ফর্ম যেটা সেটা হবে। আবার কখনো কখনো টু উজ্জ্বল থাকতে পারে। হ্যাঁ, সেই জন্য টু প্লাস ভার্বকে আমরা কেউই বলি ইনফিনিটিভ। হি গোস টু স্কুল, যেমন টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক আই নিড সাম ম্যান পাওয়ার, টু ডু দ্য ওয়ার্ক, টু গো টু, টু গো টু, টু গো টু, টু গুস হয় না, টু ওয়েন টু হয় না, টু গো টু স্কুল, টু গো টু স্কুল দে নিড ট্রান্সপোর্টেশন, লাইক দ্যাট। এরপরে জেরান্ড, জেরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি, যেটাকে আমরা সাধারণত বার প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে। হ্যাঁ, যেটা নাউনের মতো কাজ করে, যেমন গোয়িং টু স্কুল ইজ ভেরি ইজি, গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়াটা খুব সহজ। গোয়িং টু কলেজ ইজ ভেরি ইজি। ডুইং দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, কাজটি করা। ডুইং দ্য ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, এটা হচ্ছে ডুটা হচ্ছে কি আসলে বার, গুটাও বার, এগুলোর সাথে যখন আমরা আইএনজি যোগ করে দেব তখন এটা জেরান্ড হয়ে যাবে, যেটা নাউন প্লাস বার হয়ে যেটা নাউনের মতো কাজ করে তখন সেটা কি হয়ে যায়, জেরান্ড হয়ে যায়। এরপর কিছু লিঙ্কিং ভার্ব থাকে, যেমন বি, লুক, সিমস, টেস্ট। এই লিঙ্কিং ভার্বগুলো কখন কোথায় হবে, বি ভার্বগুলো কখন হবে, লুক কখন হবে, ইট লুকস ভেরি বিউটিফুল, ইট সিমস টু মি, ইট লুকস, ইট সিমস। তখন তোমার এই লিঙ্কিং ভার্বগুলো যখন তুমি বসাতে যাবা, যখন দেয়া থাকবে এই ভার্বগুলো, বি ভার্বের মধ্যে অনেকগুলো হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তখন তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এখানে কোনটা হবে, কীভাবে গ্রামারটা চেঞ্জ হবে। এই জন্য তুমি এখানে যে কোনো বইতে ক্লজ টেস্ট উইথ ক্লু করার আগে কিছু গ্রামার দেওয়া থাকবে, যে কোনো বইতে। এই বেসিক গ্রামারগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, ইফ ইউ ক্যান ক্যাপচার দিস বেসিক গ্রামার দেন ইউ উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম ভেরি ইজিলি অ্যান্ড দেয়ার উইল বি নো ডিফিকাল্টিস ফর ইউ। আশা করি তোমরা যদি ধৈর্য সহকারে একটা বুঝো,
একটা যদি ভালোভাবে বুঝতে পারো গ্রামাটিক্যাল চেঞ্জ কীরকম, এরপরে এরপরে সাবজেক্ট ফর্ম বা সাবজেক্ট অনুসারে ভার্বটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, কোন ফর্মে যাচ্ছে, এই যে এভাবে যদি তুমি যদি কয়েকটা প্র্যাকটিস করো, দেন তোমার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে। So you should be more attentive to lecture, and I request all of you to follow the lecture fully until I finish it. শেষ পর্যন্ত তোমরা আশা করি লেকচারটা দেখবে। এখানে আমি তোমাদের জন্য অনেক কিছু জিনিস সহজ করে দিছি। দেখো 4 নম্বর কোয়েশ্চেনে হুবহু এভাবেই দেওয়া থাকবে, read the following text and fill in the blanks with the suitable words. Read the following text and fill in the blanks with the suitable word from the box. যে অনুচ্ছেদটা দেয়া থাকবে, fill in the blanksটা দেয়া থাকবে, সেটা তুমি পড়ো এবং পূর্ণ করো। and fill in the blanks, গ্যাপটা পূর্ণ করো with the suitable word from the box. বক্স থেকে ওয়ার্ডগুলো নিতে হবে। বক্সের বাইরে কোনো ওয়ার্ড, তোমার মন গড়া কোনো ওয়ার্ড এনে দিলে হবে না। তোমার মন গড়া কোনো ওয়ার্ড এনে দিলে এখানে টিচার তোমাকে তো নাম্বার দিবে না, বললে তোমার প্রতি আরও বিরক্ত হয়ে যাবে। এরকম তোমরা কখনো করতে যাবে না। এখানে দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড, তোমাকে গ্যাপস দিবে 10টা, ওয়ার্ড দিবে 12টা। 10টা গ্যাপসের জন্য 12টা ওয়ার্ড, ভালো করে খেয়াল করো প্লিজ, অ্যাটেনশন। 10টা ওয়ার্ড গ্যাপসের জন্য 12টা ওয়ার্ড দিবে, সেখান থেকে 10টাই তুমি ইউজ করবে। হ্যাঁ, যে কোনো 10টা ইউজ করবে। এখানে আবার একসাথে 2টাই ওয়ার্ড তুমি বসাই দিলে তাও হবে না। এখানে এটা আমি এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করছি। প্রথমটা হোয়াইট, দেন ব্ল্যাক, দেন রেড। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য এটা হাই রিস্ক, এই জন্য আমি এটা তোমাদের জন্য রেড মার্ক করে দেখাচ্ছি। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ, এই গ্রামাটিক্যাল চেঞ্জের ব্যাপারটা বেশি তোমাদেরকে একটু ভোগাবে। এখানে তোমাকে বলতেছে কি ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তুমি যে কোনো ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারবে। এস বাই এস যোগ করতে পারবে, পাস্ট টেন্সে করতে পারবে, নাউনকে অ্যাডজেক্টিভ করতে পারবে, অ্যাডজেক্টিভকে এই তারপরে ভার্বকে নাউন করতে পারবে, আবার এই ভার্বকে অ্যাডভার্ব করতে পারবে। বিভিন্ন ধরনের তুমি এখানে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারবা, সেটা তোমার যদি প্রয়োজন হয়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে যদি তুমি মিস করে যাও, ভার্ব দেওয়া আছে, তুমি সেটাকে ভার্বে বসাই দিলে, সেটাকে যদি তুমি চেঞ্জ করলে না, তাহলে হবে না। সেটা মনে করো নাউন হবে, যেমন মনে করো তো জানা, এটা হবে কি নাউনে গিয়ে এটা ইউজ হয়, নাউন ফর্মে চেঞ্জ হয়ে পার্টিসিপেট স্পিচে তখন এটা নলেজ হয়। তোমার এখানে বসাতে হবে নলেজ, জ্ঞান। এই শব্দটা যদি তুমি না বসাও, তাহলে তোমাকে এখানে নাম্বার দিবে না। প্রতিটা গ্যাপসের জন্য 5 নাম্বার 0.5, তুমি টোটাল 10 গ্যাপসের জন্য 5 নাম্বার পাবে। হ্যাঁ, তাহলে দেখো একটা গ্যাপস আমি তোমাদেরকে দেখাচ্ছি, টেক্সচুয়াল একটা গ্যাপস, তোমাদের মেইন টেক্সট বই থেকে নেওয়া এই জিনিসটা। এখানে কয়টা শব্দ দেওয়া আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আমার দরকার 10টা, এখানে শব্দ দেওয়া আছে 12টা। দেখো প্রথমে দেওয়া আছে নো, এটা হচ্ছে কি ভার্ব, নো মানে জানা। এরপর আছে উইথ সাথে, অ্যানাদার অন্যটি, অ্যাওয়ে দূরে, অরফ্যান এতিম, অ্যালোন একাকী, অ্যালোন অ্যাডজেক্টিভ, অরফ্যান নাউন, টু ইনফিনিটিভ, অড বিজুর, অ্যান্ড এবং, কনজাংশন, অ্যান্ড, ডিটারমিনার, শি, প্রোনাউন, দ্যাট। এই 12টা শব্দ এখানে দেওয়া আছে। এই শব্দগুলোর মিনিং অবশ্যই তোমার জানা লাগবে। তুমি যদি মিনিং বুঝতে না পারো, তাহলে তুমি কি করতে পারবে না, এগুলো প্রপারলি ইউজ করতে পারবে না। কোন গ্যাপসে কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেখো এখানে আমি তোমাদেরকে প্যাসেজটা পড়ে দেখাচ্ছি। প্যাসেজটা হচ্ছে কি আসছে এই ইউনিট 7 লেসন 4 থেকে। এটা এখানে অ্যান্সার হবে না, এটা আমি ওয়ার্ড মিনিংটা লিখতে চাইছিলাম, ভুল এটা অ্যান্সার হয়ে গেছে, এটা তোমরা স্কিপ করে যাবে। দেখো ইউনিট 7 লেসন 4-এ আমেরিগো স্ট্রিট বয় হিউম্যান রাইটসের এখানে হিউম্যান রাইটস ইউনিটটা, এখানে তোমার এরকম একটা গ্যাপস দেওয়া আছে। এই গ্যাপসের এখানে ওয়ার্ডগুলো তোমার বসাতে হবে। তাহলে আমরা প্যাসেজটা একবার পড়ে দেখি, টেক্সটটা একবার পড়ে দেখি।
আগে আমার টেক্সটটা পুরোটা একবার পড়ে দেখতে হবে। এখানে এখানে কি পাস্ট টেন্স রেফার করতেছে, নাকি প্রেজেন্ট টেন্স রেফার করতেছে, নাকি ফিউচার টেন্স রেফার করতেছে। সেই অনুযায়ী আমার ওয়ার্ডগুলো যদি গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, বারগুলো যদি থাকে, পাস্ট টেন্স রেফার করলে পাস্ট টেন্স হবে, ইনফিনিটিভ রেফার করলে ইনফিনিটিভ হবে। শুরুতেই এমনি তুমি পাইছো কমন আসছে বলে এখান থেকে বসানো শুরু করে দিবা না, আগে একবার পড়ে দেখবে। আমেরিগো ইজ এ বয় অফ 13 ইয়ার্স ওল্ড। আমেরিগো 13 বছরের একটা বালক। হি লিভস অন স্ট্রিট, সে স্ট্রিটে বাস করে, সে রাস্তায় বাস করে, রাজপথ। স্ট্রিট শব্দের অর্থ হচ্ছে কি রাজপথ, বাড়িঘর নাই, ছিন্নমূলের মতো আর কি। যারা আমাদের এখানে রাস্তাঘাটে পথশিশু যেগুলো আছে, এরকম পথশিশু আমেরিগো। তোমাদেরকে এটার এই সিন কম্প্রিহেনশনটা রাশেদ স্যার পড়াইছিল অনলাইনে। হি ইজ ড্যাশ, হ্যাঁ। তাহলে এখানে এগুলো সবগুলো প্রেজেন্ট টেন্স রেফার করতেছে এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এতটুকু পর্যন্ত এখানে প্রেজেন্ট টেন্স রেফার করতেছে। দেখো তাহলে হিজ মাদার ডিভোর্সড, এটা আবার পাস্ট টেন্স রেফার করতেছে। হিজ ফাদার অ্যান্ড গট ম্যারিড টু ড্যাশ ম্যান। টু এর পরে আমরা জানি বারো বেস ফর্ম হয়, এখানেও প্রেজেন্ট ফর্ম রেফার করতেছে। আমেরিকা ওয়ান্টস টু গো টু হিজ মাদার বাট ড্যাশ রিফিউজড টু। এখানেও আমেরিগো ওয়ান্টস টু, এটা প্রেজেন্ট টেন্স রেফার করতেছে, আবার রিফিউজ টু এটা পাস্ট টেন্স রেফার করতেছে। তাহলে আমরা ওয়ার্ড চয়েসের সময় সেভাবেই দেখব। আমেরিগোস ফাদার অলসো লিভস ফার ড্যাশ ফার ফ্রম হিম, ফার ড্যাশ ফ্রম হিম। দেখো আমেরিগোস ফাদার অলসো লিভস, এটাও প্রেজেন্ট টেন্স রেফার করতেছে। হি টোল্ড, এটা পাস্ট টেন্স রেফার করতেছে। হি কুড, এটাও পাস্ট টেন্স রেফার করতেছে। বাট হিজ ফাদার হ্যাজ নট রিপ্লাইড, এটাও প্রেজেন্ট টেন্স রেফার করতেছে। হ্যাজ নট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি ইজ লিভিং প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এভাবে শুরু করতে পারি। এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডই কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তোমাদের এত বেশি চেঞ্জ করতে হবে না, এটা একটু সহজ আছে, সেজন্য আমি তোমাদেরকে এটা দিয়ে শুরু করছি। তোমরা যে এরকম এগুলো প্র্যাকটিস করো, টেক্সচুয়ালগুলো বেশি করে প্র্যাকটিস করবে, টেক্সচুয়াল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো। দেখো প্রথম থেকে দেখো। আমেরিগো ইজ এ বয় অফ 13 ইয়ার্স ওল্ড। আমেরিগো 13 বছরের একটা বালক। হি লিভস অন স্ট্রিট, সে রাস্তায় থাকে, রাস্তায় বাস করে, তার মানে সে একটা পথশিশু। আমরা আমাদের দেশে রেল স্টেশনে, বাস স্টেশনে, বড় বড় এই আমাদের এই বড় বড় পার্কগুলোর সাইডে যে বাচ্চাগুলোকে ঘুরতে দেখি, তারা রাতে ওখানেই থেকে যায়। হি ইজ ড্যাশ, সে হয় কি, সে এখান থেকে কি হইতে পারে, সে কি পয়েট, সে কি রিচ, নাকি এখানে এরকম কোনো ওয়ার্ড আছে? হি ইজ কি, সে কি, সি ইজ অরফান, সে এতিম, এটা একটা মানুষের অ্যাডজেক্টিভ রেফার করতেছে। হ্যাঁ, হি ইজ অ্যান অরফান। এখানে যদি আমি বলতাম যে হি ইজ আ পয়েট, এরকম না হলে কী হবে? এটাও কি একটা মানুষের অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ অরফান, সে কি এতিম, সে এতিম। তাহলে এখানে কী হবে? অরফান হবে। অরফান তাহলে এখান থেকে আমরা মুছে দিব। তোমাদের পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবে তখন এটা আর দুবার ইউজ করবে না। হ্যাঁ, হিজ মাদার ডিভোর্সড হিজ ফাদার, তার মা তার বাবাকে ডিভোর্সড দিয়েছে, ছেড়ে দিয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি ছেড়ে দিয়েছে। ওরা বিচ্ছেদ হয়ে গেছে। ডিভোর্স শব্দের অর্থটা হচ্ছে বিচ্ছেদ। হিজ মাদার ডিভোর্সড হিজ ফাদার, সে তার বাবা থেকে বিচ্ছেদ হয়ে গেছে। অ্যান্ড গড ম্যারিড টু, এবং গড ম্যারিড টু ড্যাশ ম্যান, আরেকটা মানুষকে সে বিয়ে করছে। তার মা তার বাবার থেকে বিচ্ছেদ নিয়ে ডিভোর্সড হয়ে এরপরে আরেকটা মানুষকে সে বিয়ে করছে। ডিভোর্স টু ড্যাশ ম্যান, এখানে কোন ওয়ার্ডটা হইতে পারে তোমরা একবার দেখে নাও, এখানে কোন ওয়ার্ডটা হইতে পারে? হ্যাঁ, এখানে যে ওয়ার্ডটা এখানে বেশি যায় সেটা হচ্ছে কি ম্যারিড টু অ্যানাদার ম্যান, অন্য একটা মানুষকে সে বিয়ে করছে। তাহলে অ্যানাদার গেল। আমেরিগো ওয়ান্টস টু, এখানে কিন্তু কোনো ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ হয় নাই।
আমেরিগো ওয়ান্টস টু গো টু হিজ ফাদার। আমেরিগো তার বাবার কাছে যেতে চায়, বাট ড্যাশ বাট ড্যাশ রিফিউজ টু মেক হিম বাট ড্যাশ রিফিউজ টু টেক হিম, কিন্তু তার বাবা তাকে রিসিভ করতে রাজি না, রিফিউজড প্রত্যাখ্যান করেছে। উনি বলছে না, তুমি এখানে তোমার আসার দরকার নাই। সে তার বাবার কাছে যেতে চায়, বাবা বলতেছে না, তোমার এখানে আসার দরকার নাই, রিফিউজড, তিনি কি ফিরিয়ে দিয়েছেন। তাহলে হিজ মাদার গো টু হিজ মাদার, তার আমেরিগো ওয়ান্টস টু গো টু হিজ মাদার, সে তার মার কাছে যেতে চায়, বাট ড্যাশ রিফিউজ টু টেক হিম, তাহলে কী হবে, সে তাকে ফিরিয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। বাট শি রিফিউজ টু টেক হিম। আমি তোমাদের সুবিধার্থে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং এখানে লিখে দিচ্ছি, তোমরা মিনিংগুলো দেখে নিতে পারবে। আমি আনসার যেগুলো বলতেছি তোমরা সেগুলো খাতায় নোট করে রাখো, পরবর্তীতে তুমি আবার এটা প্র্যাকটিস করবে, তখন তুমি প্র্যাকটিস করার সময় আবার আনসারগুলো মিলাই দেখবে তোমার হচ্ছে কিনা। বাট শি রিফিউজ টু সি নাম্বার হচ্ছে শি রিফিউজ টু টেক হিম। দেখো কোনো ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ হয় না, এটা সহজ, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। আমেরিগোস ফাদার অলসো লিভস ফার ড্যাশ ফ্রম হিম। আমেরিগোর বাবাও তার থেকে দূরে বাস করে, তাহলে কি হবে, এখানে ফারের সাথে যে ওয়ার্ডটা যায় সেটা হচ্ছে ফার অ্যাওয়ে মানে কি, আমরা জানি কি দূরে, ফার অ্যাওয়ে মানে কি দূরের পথ বা দূরের কোনো কিছু বোঝাতে ফার অ্যাওয়ে শব্দটা ব্যবহার করি, তাহলে ডি নাম্বারে হবে ফার অ্যাওয়ে। আমেরিগোস ফাদার অলসো লিভস ফার অ্যাওয়ে, ডি নাম্বার আনসারটা হচ্ছে অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে দূরে, ফার মানে দূরে, অ্যাওয়ে মানে আরও অনেক বেশি দূরে, ফার অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে তার বাবাও কি অনেক দূরে বাস করে। হি টোল্ড হিম টু সেন্ড সাম মানি, কে বলেছিল, আমেরিগো। হি টোল্ড হিম, সে তার বাবাকে বলেছিল, হি টোল্ড হিম, হিটা হচ্ছে আমেরিগো, হিমটা হচ্ছে কি আমেরিগোস ফাদার। হি টোল্ড হিম টু সেন্ড সাম মানি, দেখো টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, এটা টু সেন্ড সাম মানি, কিছু টাকা পাঠাতে, সামটা হচ্ছে কি এই তোমার সামটা ডিটারমিনার, এরকম দেখো সাম মানি, তার বাবাকে বলছিল কিছু টাকা পাঠাতে, সেন্ড সাম মানি, যাতে, শব্দের অর্থ এখানে হচ্ছে কি যাতে। হি গ্যাপটা পরে পড়তেছি, হি কুড বাই এ বাস টিকেট, হি কুড বাই এ বাস টিকেট, যাতে সে একটা কি করতে পারে, বাসের টিকিট কিনতে পারে। অ্যান্ড গো ড্যাশ হিম, যাতে সে তার বাবার কাছে যেতে পারে, সেজন্য একটা বাস টিকিট কেনার জন্য সে তার বাবাকে কিছু টাকা পাঠাইতে বলছিল। তাহলে আমরা এখানে কি ওয়ার্ডটা দিতে পারি, দেখো হি টোল্ড হিম টু সেন্ড সাম মানি সো দ্যাট, তাহলে কি হবে, যাতে, হি কুড বাই, ই নাম্বার হবে দ্যাট, হি কুড বাই এ বাস টিকিট, যাতে একটা সে বাসের টিকিট কিনতে পারে, গাড়ির টিকিট কিনতে পারে। অ্যান্ড গো টু হিম, যাতে সে তার বাবার কাছে যেতে পারে, এফ নাম্বার হবে টু, অ্যান্ড গো টু হিম। বাট হিজ ফাদার হ্যাজ নট রিপ্লাইড, কিন্তু তার বাবা তাকে কোনো উত্তর দেয় নাই, সে চিঠি লিখছিল একটা বাস টিকিট কেনার জন্য কিছু টাকা দিতে, যাতে সে তার কাছে যেতে পারে, কিন্তু তার বাবা তাকে কোনো রিপ্লাই দেয় নাই। হি ইজ লিভিং ড্যাশ আনসার্টেইন লাইফ, কার কথা বলা হচ্ছে, আমেরিগোর কথা বলা হচ্ছে অবশ্যই, সে একটা অনিশ্চিত জীবন যাপন করতেছে। হি ইজ লিভিং, সে একটা অনিশ্চিত জীবন যাপন করতেছে। এখানে দেখো আনসার্টেন শব্দটা দেওয়া আছে, আনসার্টেনের আগে এখানে ভার্বও দেওয়া আছে, হ্যাঁ একটা অ্যাডজেক্টিভও দেওয়া আছে, অনিশ্চিত জীবন যাপন করতেছে, তাহলে এখানে আমরা একটা ডিটারমিনার আর্টিকেল বসা দিলে হবে। হি ইজ লিভিং এন জি নাম্বার আনসার হবে এন আনসার্টেন লাইফ।
হি ডাজ নট গেট এনাফ ফুড, সে যেহেতু একটা অনিশ্চিত জীবনযাপন করতেছে, হোয়ার দেয়ার ইজ নো লাইফ সিকিউরিটি, নো ফ্যাসিলিটিস অ্যাজ এ হিউম্যান বিইং, যেখানে হিউম্যান রাইটস নাই, যেখানে তার মৌলিক অধিকার সে পাচ্ছে না, ফান্ডামেন্টাল রাইটসগুলো সে এনজয় করতে পারছে না, সেগুলো সম্পর্কে আমি তোমাদের ক্লাসে বিস্তারিত বলছি, এখানে একটু শর্টকাট করে বলতেছি। হ্যাঁ, হি ইজ হি ইজ লিভিং অ্যান আনসার্টেন লাইফ, তাহলে জি নাম্বার হবে আনসার্টেন। হি ডাজ নট গেট এনাফ ফুড, সে পর্যাপ্ত খাবার পায় না, তার যতটুকু খাবার দরকার ততটুকু খাবার সে খেতে পায় না, এখানে কি নাই, তার ওই ফান্ডামেন্টাল রাইটস সে পায় না। এরপর দেখো হি ডাজ নট ড্যাশ হোয়ার টু স্লিপ নেক্সট নাইট, সে জানে না পরবর্তী রাতটা, যে রাতটা আসবে সে রাতটা সে কোথায় ঘুমাবে। ওই আমরা যে কথাটা বলি, যেখানে রাত সেখানে কাত, যেখানে রাত হবে সেখানে সে শুয়ে যাবে। হি ডাজ নট নো হবে নো, হি ডাজ নট নো এই শব্দটা, সে জানে না, এটা একটা ভার্ব। হ্যাঁ, হি ডাজ নট নো, সে জানে না হোয়ার টু স্লিপ নেক্সট নাইট, পরবর্তী রাতে সে কোথায় থাকবে সে তা জানে না। হি হ্যাজ টু ডু ড্যাশ জবস ফর লিভিং, জীবন জীবন জীবনের জন্য, ফর লিভিং বেঁচে থাকার জন্য, এখানে ফর লিভিং মানে হচ্ছে বেঁচে থাকার জন্য, জীবনযাপনের জন্য তাকে বিভিন্ন ধরনের খারাপ কাজ, যেগুলা তার সাথে যায় না, সে পারে না, তারপরও বাধ্য হয়ে করতে হয়। যেমন সে ময়লা কালেকশন করত, বিভিন্ন ময়লার ডাস্টবিন থেকে ময়লাগুলো বেছে বেছে নিয়ে যেগুলো বিক্রি করা যায় সেগুলো বেছে বেছে নিয়ে ব্যবসায়ীদের কাছে সে বিক্রি করত। তাহলে এগুলোকে বলা হয় কি অড জব, যেগুলো মানে তার সাথে যায় না, এরকম বিভিন্ন ধরনের অড জব। আমাদের দেশ থেকে যারা ইউরোপ আমেরিকায় পড়তে যায় স্টুডেন্টরা, তারা বিভিন্ন ধরনের অড জব করে, যেমন কেউ হকার্স করে, কেউ ফেরি করে, আবার কেউ হোটেল রেস্টুরেন্টদের কাজ করে, এগুলো তাদের সাথে যায় না কিন্তু মানিয়ে নিতে হয় আর কি, এরকম অড জবগুলো সে করে। তাহলে আই নাম্বারে আনসার হবে অড জব, যেগুলো কি এই তার সাথে যায় না এরকম কাজ। হ্যাঁ, অড জবগুলো সে করে, বেঁচে তো থাকতে হবে সেজন্যই করে আর কি। হ্যাঁ, সামটাইমস হি হ্যাজ টু কালেক্ট ট্র্যাশ, তাকে ময়লা থেকে বেছে বেছে কিছু জিনিস সে যেগুলো বিক্রি করা যায় এরকম জিনিস, যেমন কাচের বোতল, প্লাস্টিকের বোতল, আমরা দেখি না আমাদের দেশে ডাস্টবিন থেকে এরকম কালেক্ট করে, যে যারা টুকায় আছে ওরা এইরকম জিনিসগুলো সে কালেক্ট করে। হি হ্যাজ টু কালেক্ট ট্র্যাশ, এরকম কিছু জিনিস বাছাই করে তাকে ময়লা থেকে কালেকশন করতে হয়, কি করার জন্য, এগুলো আবার কিছু মানুষের কাছে বিক্রি করার জন্য। যে নাম্বার দেখো ড্যাশ সেল ইট টু ভেন্ডর্স, তাহলে এটা এখানে একটা আমরা অ্যান্ড বসাইতে পারি, অ্যান্ড একটা কনজাংশন এখানে বসাতে পারি অ্যান্ড, তাহলে সে বিক্রি করে সেল ইট টু ভেন্ডর্স, ব্যবসায়ীদের কাছে যারা এগুলো কিনে, এই স্ক্র্যাপের দোকান আছে না বিভিন্ন ধরনের, তাদের কাছে সে এগুলো বিক্রি করে। সামটাইমস কিছু মাঝে মাঝে হি সেলস আইসক্রিম, সে কখনো কখনো আইসক্রিম বিক্রি করে, বাট ডাজ নট গেট এনি মানি ইন রিটার্ন, সে কী করে আইসক্রিম বিক্রি করে বিনিময়ে কোনো টাকা পায় না, তাকে শুধু থাকতে আর খেতে দেয় ওই আইসক্রিম বিক্রেতা, এটা আমরা পড়ছিলাম। হি ডাজ সাচ কাইন্ড অফ জবস দ্যাট হ্যাজ নো লাইফ গ্যারান্টি, যেখানে কোনো নিশ্চিত জীবনের নিশ্চয়তা নাই, কোনো নিশ্চিত একটা জীবন নাই, আনসার্টেন লাইফ সে লিড করে। এটা মানুষের জীবন কত কষ্ট হতে পারে সেটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখো এখানে এই দুটা শব্দ ব্যবহার হয় নাই, কোন দুটা দেখো, উইথ শব্দটা ব্যবহার হয় নাই, আর অ্যালোন শব্দটা ব্যবহৃত হয় নাই, বাকি সব শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এখানে আমার একটা শব্দ দুইবার ব্যবহার করারও প্রয়োজন হয় নাই, এখানে যেহেতু মোর ওয়ার্ডস দেওয়া আছে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে না, এটা মিনিং হবে। আমি অ্যান্সার লিখতে চাইছিলাম, অ্যান্সার লিখে নিই যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, এটা একটু সহজ আছে। পরবর্তীতে আরেকটা তোমাদেরকে নন টেক্সচুয়াল দেখাচ্ছি, এটা টেক্সচুয়াল ছিল, দেখো আমি আরেকটা টেক্সচুয়াল আনছি তোমাদের জন্য। এখানে প্রথমে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, আগে আমরা ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাই। বক্সে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে উইথ ক্লোজ হিসাবে, হু যে,
হেলথ স্বাস্থ্য, চয়েস পছন্দ, বি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো সবগুলো হইতে পারে। ডেভেলপ তো উন্নতি, এটা একটা ভার্ব। ইনেবল তো সক্ষম হওয়া, এটাও ভার্ব। এবল তো সক্ষম, এটা অ্যাডজেক্টিভ। এবিলিটি অ্যাডজেক্টিভ, এবিলিটি সক্ষমতা। ইম্পর্টেন্স এটা নাউন, হ্যাঁ। আর ফেস সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, হ্যাঁ, এটা ভার্ব। হুইচ যেটি প্রোনাউন। নো এটা ভার্ব। এই শব্দের অর্থ হচ্ছে জানা, হ্যাঁ। এই শব্দগুলো আমি যখন মিনিং বলতেছি তোমরা লিখে নেবে। আমি আবারও বলতেছি, হু যে, হেলথ স্বাস্থ্য, চয়েস পছন্দ, বি এখানে এম ইজ আর ওয়াজ হতে পারে। ডেভেলপ উন্নতি, ইনেবল সক্ষম, এবল সক্ষম, এবিলিটি সক্ষমতা, ইম্পর্টেন্স প্রয়োজন, ফেস সম্মুখীন, হুইচ যেটি, নো। এগুলার বিভিন্ন ধরনের চেঞ্জ আছে এখানে। এই বিভিন্ন ধরনের চেঞ্জগুলোকে তোমাকে অবশ্যই মানিয়ে নিতে হবে, কারণ এখানে ইফ তোমাকে কন্ডিশন দেওয়া থাকবে যে কি you can change any grammatic, you can change the word if you can change the word if need any grammatical change, হ্যাঁ। গ্রামাটিক্যাল যদি কোনো প্রয়োজন হয় তুমি এই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবে, হ্যাঁ। প্রথমে দেখো, এটা এটা কোনো একটা বোর্ডে আসছে 2017 সালে মনে হয়, দিনাজপুর বোর্ডে আসছিল, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট সবার জন্য। সবসময় এরকমই ক্লোজ টেস্ট উইথ ক্লোজে যদি নন টেক্সচুয়াল থাকে সেটা একটু কমন টাইপের হয়, হ্যাঁ। আগে বিভিন্ন পরীক্ষা আসছে যে এরকম হয়, অথবা কোনো একটা ফেমাস স্টোরি হয়, যেমন ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি সম্পর্কে একটা দিতে পারে, অথবা বাংলাদেশের দারিদ্রতা সম্পর্কে, ইলিটারেসি সম্পর্কে একটা দিতে পারে, অথবা এই তোমার বিভিন্ন ধরনের পলিউশন আছে, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এরকম একটা টেক্সট দিতে পারে তোমাকে। এই জন্য আমার আগে টেক্সটটা পড়া লাগবে, পুরো টেক্সটটা তোমরা একবার পড়ে নিবে, হ্যাঁ। আমি তোমাদেরকে এটা এখানে সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিংস। মানব জাতির জন্য, মানুষের জন্য শিক্ষা একটা কি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটা, ওয়ান অফ দ্য বেসিক নিডস, মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটা। আমি আগে যেটাও বলছিলাম আমেরিগো, ওটাও ছিল কি এই হিউম্যান রাইটস সম্পর্কে, এটাও হিউম্যান রাইটস সম্পর্কে। ফান্ডামেন্টাল রাইটসগুলো তোমরা অবশ্যই জানো, মৌলিক চাহিদাগুলো, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, হ্যাঁ। তাহলে এখানে শিক্ষা একটা কি মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটা। শিক্ষাকে বলা হয় এডুকেশন ফর লাইফ, জীবনের জন্য শিক্ষা। আমাদের দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে বলা হয় এডুকেশন ফর লাইফ, জীবনের জন্য শিক্ষা। আর আমাদের দেশে বলা হয় কি শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এটা একদম সর্বজন স্বীকৃত কথা। দেখো এরপর দেখো এ নাম্বারে দেখো, ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। এই গ্যাপসটা একটু কঠিন, আমি তোমাদেরকে আগেই বলছি, তোমাদেরকে একটা আগে সহজ থেকে দিছি, এখন একটু কঠিন থেকে দিছি। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। দেখো এখানে কি হইতে পারে, এটা হয়, ইহা হয় ফর দ্য জন্য, ড্যাশ অফ মাইন্ড মনের জন্য। তাহলে কি হইতে পারে এখানে, আমি তোমাদের একটু সহজভাবেই জিনিসটা সলিউশন করে দিচ্ছি, তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে। এখান থেকে কোন ওয়ার্ডটা হইতে পারে, দেখো ইট ইজ, এখানে দেওয়া আছে ইম্পর্টেন্স, একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা নাউন, হ্যাঁ। এটা এখানে নাউন বসবে না, হ্যাঁ, এখানে বসবে অ্যাডজেক্টিভ হয়ে। ইম্পর্টেন্সটা এখানে হবে ইম্পর্ট্যান্ট হিসেবে, ইম্পর্ট্যান্ট হয়ে বসবে। ইম্পর্টেন্সটা হচ্ছে কি নাউন প্রয়োজন, আর ইম্পর্ট্যান্টটা হচ্ছে প্রয়োজনীয়তা, যেটা কি জীবনের জন্য প্রয়োজনীয়। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এ নাম্বার আনসারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড। স্যার এখানে তো ডেভেলপমেন্ট নাই, আমি তো তোমাদেরকে আগেই বলছিলাম গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে। গ্রামাটিক্যাল চেঞ্জ হলে অবশ্যই কি গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে। দেখো এখানে কি আছে, ডেভেলপ আছে, ডেভেলপটা হচ্ছে ভার্ব উন্নতি করা, আর ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি, এটা কি নাউন। তাহলে কি হবে, ইট ইজ ইম্পর্ট্যান্ট
ইম্পর্ট্যান্ট টেন্স হবে না, টেন্স হলে তুমি নাম্বার পাবে না, কাটা যাবে। তার মানে তুমি পার্টস অফ স্পিচ জানো না, এরকম বলে দিবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য ডেভেলপমেন্ট। এ নাম্বারের আনসার হচ্ছে কি ইম্পর্ট্যান্ট, বি নাম্বারের আনসার হচ্ছে কি ডেভেলপমেন্ট, যেটা কি নাউন হিসেবে বসবে। ডেভেলপটা ভার্ব আছে, সেটা এখানে নাউন হিসেবেই বসবে, ডেভেলপমেন্ট অফ মাইন্ড। মেনি লিটারেট পিপল ডু নট হ্যাভ এনি, অনেক অশিক্ষিত মানুষের কোনো কি নাই, ডু নট হ্যাভ এনি কোনো কি নাই হইতে পারে, এখানে দেখো অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে কোনো কি নাই। অনেক অশিক্ষিত মানুষ আছে, হ্যাঁ, মেনি লিটারেট পিপল অনেক অশিক্ষিত মানুষের, ডু নট হ্যাভ এনি তাদের নাই, তাদের কোনো নাই, অফ হেলথ স্বাস্থ্য সম্পর্কে তাদের কি নাই, কোনো ধারণা নাই বা কোনো জ্ঞান নাই বা কোনো সচেতনতা নাই। এখানে ধারণা জাতীয় কোনো ওয়ার্ড এখানে দেওয়া নাই, আইডিয়া নাই, এরকম কোনো ওয়ার্ড এখানে দেওয়া নাই। এরপরে সচেতন, কনসাস টাইপসের কোনো ওয়ার্ড এখানে দেওয়া নাই। তাহলে কি হইতে পারে, এখানে নো একটা শব্দ দেওয়া আছে, দেখো নো, জানা, এই শব্দের অর্থ হচ্ছে কি জানা, এটা হচ্ছে কি ভার্ব। এটার এখানে যেহেতু একটা ভার্ব দেওয়া আছে ডু নট হ্যাভ, তাহলে আমরা আর ভার্ব দিতে পারবো না, তাহলে এটাকে আমরা ভার্বের ফর্ম চেঞ্জ করে ফেলবো। তখন আমরা এই নাউনকে, এই ভার্বকে, নো 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 জানা শব্দটাকে আমরা কি করে ফেলবো, নো তো চেনা জানা, এটাকে আমরা নলেজ করে ফেলবো। যেহেতু এখানে আমার যেটা প্রয়োজন জ্ঞান নাই, নলেজ শব্দের সরাসরি অর্থ হচ্ছে কি জ্ঞান, নাউন, এখানে নাউনটাই ব্যবহার হবে। কেমন, মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ, সি নাম্বার হবে না, নলেজ, KNOWLEDGE, নলেজ, এনি নলেজ অফ হেলথ, তাদের কি স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই। আশা করি বুঝতে পারছো। পরে আমি তোমাদের জন্য এখানে আনসারগুলোও দিয়ে দিব, তোমরা আনসারগুলো দেখে দেখে একবার এই টেক্সটের সাথে মিলিয়ে নেবে, এরপরে নিজেরা টেক্সটটা লিখে নিজেরা প্র্যাকটিস করবে। ইফ দে ড্যাশ এডুকেটেড, যদি ইফ দে ড্যাশ এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, যদি তারা জানতো, ইফ দে ডি নাম্বার, যদি তারা জানতো, ইফ দে এখানে উড বি হবে কেমন, ইফ দে ওয়ার এডুকেটেড, ইফ দে ওয়ার এডুকেটেড, এখানে ওয়ার হবে কেমন, বি যে ভার্বটা আছে সেটার প্লুরাল, পাস্ট টেন্স, প্লুরাল দে আছে কেমন, প্লুরাল, এবং এখানে এডুকেটেড আছে, হ্যাঁ, এবং এটা প্যাসিভ ভয়েসে আছে। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা কি হইতো, শিক্ষিত হইতো, ইফ দে ওয়ার, ডি নাম্বার আনসারটা হচ্ছে WERE, ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হইতো, দে কুড লিভ, তারা বাস করতে পারত, হ্যাঁ, দে কুড লিভ এখানে আনসারটা হবে হেলথ, এখানে হেলথ দেওয়া আছে একটা শব্দ, হেলথ মানে হচ্ছে কি স্বাস্থ্য, এটা নাউন, হ্যাঁ, এখানে তো আর হেলথ সরাসরি বসবে না, এখানে এটা ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে, নাউনের ফর্মটা চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ, হেলথি, HEALTHY, হেলথি হবে কেমন, দে কুড লিভ এ হেলথি লাইফ, HEALTHY, এই নাম্বার আনসারটা হবে হেলথি অ্যান্ড প্ল্যান্ড লাইফ, তারা একটা পরিকল্পনা মাফিক মানে স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারতো যদি তারা শিক্ষিত হইতো। এখন তারা তো কোনটা ভালো কোনটা খারাপ শরীরের জন্য, যেমন এই করোনা ভাইরাসে মানুষকে সচেতন করা যাচ্ছে না, কেন সচেতন করা যাচ্ছে না, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ইলিটারেট, তারা ভেরি পুয়ার, তাদের লিভিং স্ট্যান্ডার্ড, এই জন্য তাদেরকে সচেতন করা যাচ্ছে না। যদি সবাই শিক্ষিত হইতো, হ্যাঁ, তারা যদি সবাই বুঝতে পারতো যে করোনা ভাইরাসের ইফেক্টটা কীরকম, তাহলে তারা কি ঘর থেকে বের হইতো না। এই ইটালির এক ডক্টর বলছে কি করোনা ভাইরাস কীরকম, এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ জানলা দিয়েও বাইরে তাকাতো না। তার মানে তারা শিক্ষিত, এই জন্য এটা বুঝতে পারছে। গ্রামে গঞ্জে মানুষকে এখনও সচেতন করা যাচ্ছে না।
কারণ গ্রামে গঞ্জে মানুষ বেশি অশিক্ষিত, এই জন্য। ইফ দে ওয়ার এডুকেটেড, তারা যদি শিক্ষিত হতো, ডি নাম্বার আনসারটা হচ্ছে ওয়ার। এরপরে হচ্ছে কি, ওয়ারটা আসছে বি থেকে, হ্যাঁ, বি ভার্ব থেকে। দে কুড লিভ এ হেলথি লাইফ, হেলথি, হেলথ থেকে হেলথি হবে, অ্যান্ড প্ল্যান্ড লাইফ, তারা একটা কি পরিকল্পনা মাফিক স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারত। এডুকেশন টিচেস, শিক্ষা মানুষকে শিক্ষা দেয়, শিক্ষা 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 দেয়। এডুকেশন তো শিক্ষা, আর টিচেস তো শিক্ষা দেয়। এডুকেশন টিচেস আস, শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু লিভ ওয়েল, আমাদের কীভাবে ভালো জীবনযাপন করতে হয়, আমাদের কীভাবে ভালোভাবে বাঁচতে হয়, কীভাবে ভালো জীবনযাপন করতে হয়, সেটা আমাদেরকে কি শিক্ষা দেয়। ইট ড্যাশ আস, ইট ড্যাশ আস, দেখো ইট এনেবল একটা শব্দ আছে, ইনেবল, হ্যাঁ, তাহলে ইট যেহেতু আছে, ইটটা হচ্ছে কি থার্ড পার্সন হিসেবে রেফার করলে আমরা এখানে কী হবে, বার্বটা কী হবে, বার্বের সাথে এস বাই ইউ যুগ হবে, এটা সিঙ্গুলার যদি হয় এস হবে। ইট ইনেবলস, ইট ইনেবলস আস, এটা আমাদেরকে সক্ষম করে, ইট ইনেবলস আস টু মেক দ্য রাইট চয়েস ইন লাইফ, টু মেক দ্য রাইট চয়েস। এক নাম্বার হবে ইনেবলস, একটা এস যুগ হবে, তুমি যদি এস যুগ না করো তাহলে তোমার কি এসের জন্য এটা রং হয়ে যাবে। আর জিতে হবে চয়েস, চয়েস, রাইট চয়েস, চয়েস, এখানে চয়েস আছে সরাসরি, তুমি সরাসরি এখানে চয়েস দিতে পারো, এটার আনসার রাইট চুজেস হবে, CHOO, মানে ডাবল OSES, চুজেসও হতে পারে, এখানে আমরা চয়েস দিব, কেমন, রাইট চয়েস ইন লাইফ, জীবনে আমাদের সঠিক ডিসিশন নিতে, রাইট চয়েস, সঠিক পছন্দ নিতে, এটা আমাদের কী করবে, সহযোগিতা করবে। ইট এনেবলস আস, সক্ষম করবে। ইট এনহান্সেস আওয়ার ড্যাশ, এটা আমাদের বৃদ্ধি করে, ইট এনহান্সেস মানে বৃদ্ধি করে, ইট এনহান্সেস আওয়ার, কি বৃদ্ধি করে, এটা আমাদের এই বলে একটা শব্দ আছে, দেখো এই বলে কেন হবে না, এই বল মানে হচ্ছে সক্ষম, ইট এনহান্সেস আওয়ার অ্যাবিলিটি, এই বলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, সেটা হবে কি অ্যাবিলিটি, ইট এনহান্সেস আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করে। টু পারফর্ম আওয়ার ডিউটিস, আমাদের কাজগুলা ঠিকভাবে করতে, প্রপারলি, টু পারফর্ম আওয়ার ডিউটিস, আমাদের দায়িত্বগুলো প্রপারলি করতে, হ্যাঁ, অ্যান্ড, এবং কি করে, অ্যান্ড আওয়ার এভরি প্রবলেমস, অ্যান্ড ফেস আওয়ার এভরিডে প্রবলেম, এবং আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যার সম্মুখীন আমরা হই, ফেস মানে সম্মুখীন হওয়া, সেটা আমরা কি করতে পারি, ভালোভাবে পারফর্ম করার জন্য, ভালোভাবে আমরা কাজটি করার জন্য, আমাদের সমস্যাটাতে আমরা যাতে লাঘব হতে পারি, সেই জন্য আমাদের কি করে, ইট এনহান্সেস আওয়ার এবিলিটি, এটা আমাদের দক্ষতা বৃদ্ধি করে। এইচ নাম্বার হচ্ছে এনহান্স এবিলিটি টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি অ্যান্ড ফেস FACE, এখানে কোনো ধরনের চেঞ্জ হবে না, হ্যাঁ, এটা নাউন যেরকম বারবো একই রকম, ফেস মানে সম্মুখীন হওয়া, আবার ফেস মানে তোমার মুখমণ্ডল, এখানে আমরা এটার মিনিং হবে যে কি সম্মুখীন হওয়া, ফেস আওয়ার এভরিডে প্রবলেমস। ইনফ্যাক্ট, যদিও, ইট ইজ এডুকেশন, এটা কি শিক্ষা, এটাই শিক্ষা। হু একটা শব্দ আছে এখানে, হু, হ্যাঁ, সেটাকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব, হুটা হচ্ছে প্রোনাউন, সেটার অ্যাডজেক্টিভটা দিব যে কি এডুকেশন, হুইজ, যেটি, এটাই শিক্ষা যেটি ব্রিং পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ, আমাদের মনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে, একটা মানুষ যখন শিক্ষিত হয়ে যাবে তখন তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, কোনটা ভালো কোনটা খারাপ সে তখন এটা বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। অ্যাট দ্যাট টাইম হি শুড বি মোর কেয়ারফুল, সে আরও বেশি কী হয়ে যাবে, সচেতন হবে, না এটা করা যাবে না। যেমন মানুষকে এত বোঝানোর পরও মানুষ ঘরে বাহিরে যাচ্ছে, তারা যদি শিক্ষিত হইতো, নিজেরা যদি বুঝতো এটার ক্ষতিকর প্রভাবটা, তখন তারা বাহিরে যেত না। তাহলে কি হবে, ইনফ্যাক্ট, যদিও, বস্তুত, ইট ইজ এডুকেশন, শিক্ষায়, যেটি, হুইস, যেটি, এখানে হুইস দিব আমরা, হুটা পরিবর্তিত হয়ে এখানে হুইস হয়ে যাবে, হুইচ ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনে কি পজিটিভ চেঞ্জ আনবে, আমাদের জীবনে ইতিবাচক সাড়া ফেলবে, হ্যাঁ। এখানে আমি তোমাদের সুবিধার্থে আনসারগুলো দিয়ে দিছি, তোমরা আনসারগুলো এখান থেকে দেখবে, এখানে আমি ওয়ার্ড মিনিংগুলোও লিখে দিছি,
আগে আনসারগুলো দেখবা না, আগে লেকচারটা শুনবা। লেকচারটা শোনার পর, ভালো করে শোনার পর তুমি গ্যাপসটা খাতায় লিখে ফেলবা। খাতায় লিখে, টেক্সটটা খাতায় লিখে, এরপর তুমি নিজে নিজে সলিউশন করার চেষ্টা করবা। এরপর কয়টা পারো দেখবা, পরে আনসারের সাথে মিলাই নেবে। হ্যাঁ, আশা করি তোমরা এই ক্লাসটি এনজয় করছো। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমাদের আরও কি কি কোথায় আমাদের এই দেখতে হবে, কোন সাইডটা বেশি বেশি দেখতে হবে, কি করতে হবে না করতে হবে, তোমরাও পরামর্শ দিবে, আমাদেরকে বলবে, আমরা সেই অনুযায়ী তোমাদেরকে সাপোর্ট দিব। এপ্রিলের 4 তারিখ থেকে তো আমাদের কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে, এবং এটা আমাদের প্রিন্সিপাল স্যার অনেক আগে থেকে বুঝতে পারছিল যে কি লকডাউন অনেক দীর্ঘ হবে। যেহেতু অন্যান্য কলেজগুলো আমাদের অনেক পরে পরে শুরু করছে, আমরা সেদিক দিয়ে অনেক আগে আছি। সেটার জন্য আমি প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছেন শুরু থেকেই। তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা জানাবে। আমি আরও ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের ক্লাসেও নিব ইনশাল্লাহ। দেখি, আমি একটা ক্লাস রেডি করে রেকর্ডিং করতে অনেক টাইম লাগে। আমার অনেক ধরনের সমস্যা হয় এখানে, অনেক ভুলভ্রান্তি থাকে, এগুলো বারবার দেখতে হয়, এই জন্য একটু টাইম নিচ্ছে আর কি। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আমি পরবর্তীতে তোমাদের সাথে আবারও লাইভে দেখা হবে, অনলাইনে দেখা হবে। আর তোমরা আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবে, সেখানে আমি তোমাদের নিয়মিত আপডেট দিয়ে থাকি, কখন ক্লাস হবে, কী ক্লাস হবে। আমার গ্রুপে অলরেডি 250 জন মতো আছে, 250 স্টুডেন্টস। তোমরা যারা অ্যাড হও তারাও অ্যাড হয়ে নিবে। এইচএসসি ইংলিশ, পাহাড়তলি কলেজ। আর সবসময় লাইভ ক্লাসগুলো ফলো করবে। রাশেদ স্যার ক্লাস নিচ্ছে, আকবর স্যার আইসিটি ক্লাস নিচ্ছে, তারপরে এই প্রায় ম্যাক্সিমাম স্যারই নিচ্ছে, আরও অন্যান্য স্যাররাও নেবেন। তো আশা করি তোমরা সবাই কলেজকে খুব মিস করতেছো। এই জন্য তোমাদেরকে আমি কলেজের কিছু এই ছবি দেখাচ্ছি কলেজ গ্যালারি থেকে। এখানে আমাদের সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসার আলমকে দেখা যাচ্ছে প্রিন্সিপাল স্যারের সাথে। এইখানে চিটং বোর্ডের নতুন কন্ট্রোলারকে দেখা যাচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে। এখানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবকে দেখা যাচ্ছে আমাদের কলেজে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে। এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে দেখা যাচ্ছে প্রিন্সিপাল স্যারের সাথে। এটা আমাদের কলেজের নতুন একাডেমিক বিল্ডিংটা। আমাদের জাস্ট তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি আর কি, আমাদের কলেজটা, আমাদের কলেজের আমাদের কলেজ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কাউন্টডাউন অনুষ্ঠানে আমরা কয়জন। এরপরে একটা 21শে ফেব্রুয়ারির একটা ছবি, এখানে তোমরাও অনেকে আছো। এটাও 21শে ফেব্রুয়ারির আরেকটা ছবি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, বাসায় থাকবে, প্রয়োজনে বের হবে না। বের হলেই বাহির থেকে এসে সাথে সাথে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুবে, এবং জামা কাপড় যেগুলো বাহির থেকে আসতো সেগুলো বাথরুমে রেখে ধুয়ে ফেলবে এবং রোদে শুকাতে দিবে। বেশি বেশি করে তোমরা ঘন ঘন গরম পানি খাবে, হালকা গরম পানি খাবে। তো আশা করি ভালো থাকবে তোমরা। করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এই বলে আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের সবাইকে ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।